গুড মর্নিং বলে দাও তো। না বলতে হয়, সবাই রাগ করবে, বলে দাও। দেখো দেখো একবার, ও সোনু একবার তাকাও, না বলো। তুমি মোজাটা খুলে ফেলেছো কেন? ঠান্ডা করবে তো। এই দেখো, এই দেখো, না এই দেখো, এটা কে? এটা কে? সকালবেলায় বোন চলে এসেছিলো, তাই চা করে নিলাম। দেখো, বোন, আমি, মা আরও 4 জনের জন্য চা, আর সাথে লুচি ছিল, কালকে লুচি খাওয়া হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তন মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে সন্ধ্যাবেলায় আমাদের সকলে মিলে পিকনিক হবে। সকলে মিলে বলতে আমরা সব বোনেরা মিলে আর বোনেদের বরেরা সবাই মিলে পিকনিক হবে। মোটামুটি 10 জন মিলে পিকনিক হবে। তো সেখানে আমাদের আইটেম হচ্ছে এগ বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করছি না আমরা, এগ বিরিয়ানি করব। আর সাথে চিকেন কষা থাকবে আর মিষ্টি। আর সন্ধ্যাবেলা হবে ভেজ পকোড়া আর কফি। এই হচ্ছে আমাদের পিকনিকের আইটেম। আর সন্ধ্যের দিকেই হবে, কেননা একজন দুজন আছে যারা কাজ থেকে ফিরবে আর ছুটি নিতে পারবে না, যেহেতু আজকে কোনো ছুটির দিন নয়। তো সেই কারণে আজকেই করা হচ্ছে যেহেতু, তো তাই জন্য ওরা ছুটি নিতে পারবে না। তো সেই কারণে আজকে সন্ধ্যাবেলা করা হবে পিকনিক। আর এই পিকনিকটা খুব মজা করব আমরা, অনেকদিন পরে সবাই একসাথে হব। আরও কয়েকজন ছিল কিন্তু তারা আসতে পারবে না, তাই এই কজন মিলেই হবে। তার জন্যই আমি কেনাকাটা করছি, ব্যস্ত আছি, এই জন্যই দেখছো রেডি হয়ে আছি সকাল থেকে, না হলে রেডি হয়ে থাকি না। কোনো দিনই সকালবেলা আমি রেডি হই না। এই দেখো, সব মাপের মাপ জিনিস। এখানে আছে আলু বিরিয়ানিতে দেওয়ার জন্য, এখানে আছে ভেজ পকোড়ার সমস্ত, এই পড়ে গেল, ভেজ পকোড়ার সমস্ত কিছু আইটেমের মধ্যে রয়েছে শসা, গাজর, বিনস, ক্যাপসি, টমেটো, এই সমস্ত কিছু আছে। তার সাথে একটা বাঁধাকপি আছে, এই যে বাঁধাকপিটা। আর ডিম আছে, ডিমটা তুলছি না, এই দেখো ডিম আছে এখানে, ডিমটা তুললে ফেটে যায় যদি। আর বাকি সমস্ত মুদিখানার জিনিস বাইরে একটা ব্যাগের মধ্যে আছে, চলো দেখাই। তো ব্যাগটা বাইরে থেকে নিয়ে চলে এলাম, আর ব্যাগের মধ্যে মুদিখানার সমস্ত জিনিসপত্র রয়েছে, দেখাই। দেখো, সমস্ত জিনিসপত্র মুদিখানার যা যা লাগবে সব কিছু, তেল থেকে শুরু করে সব এর মধ্যে রয়েছে। আমি আর এক এক করে আলাদা আলাদা করে দেখাচ্ছি না। চাল, পেঁয়াজ, ঘি, বিরিয়ানি মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে যা লাগে সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু। ঠিক আছে, তো এগুলো করা হয়েছে। মাংসটা ফ্রিজে রাখা রয়েছে, মাংসটা বার করে ধুয়ে রাখবো পরে। আর দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না করবো না, দুপুরবেলা শুধুমাত্র ভাত করার ইচ্ছা আছে, কিন্তু কালকে এঁচড়ের তরকারি আছে, জানি না কি খাওয়া হবে। তো দেখা যাক কী করি, যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আলু ভাতে ভাত খেতে ইচ্ছা করছে, বেশি কিছু খেতে ইচ্ছা করছে না রাতে, যেহেতু সব খাওয়া হবে। তো চলো, হাবি জাবি খেতে আমার ভালো লাগে না খুব একটা, শরীরটা দেখো তো তাকাতে হবে যা হচ্ছে দিন দিন, তারপরে শরীর অসুস্থ হয়ে গেলেও তো মুশকিল, তাই না? চলো আমি এখন রাখছি, পরে আবার আসছি। আর তার মধ্যে সকালবেলায় তোমরা দেখেছো আমাদের খেবি বুড়ি এসছে, ওর পিছনেও সময় দিতে হবে একটু। নোংরা হয়ে গেল, শুনছিস? দেখ, ভেজ পকোড়া এটা বাদ দেওয়া হলে বানাবি কি? আচ্ছা, এই বিরিয়ানিটা হবে তোরাই তো বললি হান্ডি আছে। সমস্ত কিছু রেডি করে নিয়ে এখানে চলে এসেছি। এখানে বা রান্না বান্নার তোড়জোড় চলছে। তো সবাই মিলে একসাথেই রান্না করা হচ্ছে, বোনেরা আছে, আমরা 9 জন মিলে পিকনিক হচ্ছিল, ছোটোখাটো একটা ফিস্টের মতো। তো সেখানে দেখো, এই যে রান্না বান্না করছে বোনেরা, আমি জোগাড় জোগাড় সবই করেছি, ওরাও করেছে, সমস্ত কিছু একসাথে মিলেমিশে হচ্ছে। তবে আমি বলেছিলাম আমি রান্না করবো না, তোরাই করবি, তো ওটাই করছে। আর আমি ওদিকে যাবো এখন, খেপির খিদে পেয়েছে, ওকে নিয়ে যাব ম্যাগি বানাতে, ম্যাগি খাবে। তো চলে এসেছি এখানে, দেখো ওর জন্য ম্যাগি তৈরি করে নিচ্ছি। মনিকা বল মুখটা মুছি দিতে, মুখটা হাতটা ধুইয়ে দিতে বল, ক্যামেরা করছে, বন্ধ করতে বল, বন্ধ করতে বল। খেপির খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি চলে এলাম এখানে। তো দেখি কি করছে সবাই। তো এসে দেখলাম ওরা অনেকটাই কমপ্লিট করে ফেলেছে। তো পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আইটেমগুলো বলি, বিরিয়ানি হবে, এগ বিরিয়ানি, সাথে চিকেন কষা আর কফি, পকোড়া, এই সমস্ত কিছু হবে। তো সেরকম দেখলাম এসে পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে, এদিকে পকোড়া ভাজছে, মানে ভেজ পকোড়া হচ্ছে। তো যেহেতু চিকেন কষা হবে তাই ভেজ পকোড়া হচ্ছে, তো ওটাও হয়ে গেছে। এদিকে পেঁয়াজ কুচানো
রেডি আছে, টমেটো কুচানো রেডি আছে, এখানে রসুনটাকে পেস্ট করে নিয়েছে, মানে পুরো ছিঁচে নিয়েছে, যাকে বলে পেস্ট, মানে বাটা নয়। আর এই দেখো পকোড়া, এটা হচ্ছে ভেজ পকোড়া, এক এক করে ও তুলছে। ওটা আমার একটা বোন হয়, তো ও করছে, সবাই আমার বোন হয় অবশ্য। তো ওরা এইসব কাজ করছে, সোনাই আছে, সোনাইও এদিক ওদিক করছে, দুষ্টুমিও করছে, খেলাও করছে, খাওয়া দাওয়া করছে, সবই করছে। আর এখানে আর একটা বোন ও চিকেন কষা করছে। তো চিকেনটা পুরো কষা কষা হবে, হ্যাঁ একটু গ্রেভি রাখা হবে। আর এই বাসনগুলো জানো তো সব আমি কিনেছিলাম অনেক দিন আগে, মানে কয়েক বছর আগে কিনেছিলাম। তখন আমাদের প্রয়োজন পড়তো, অনেক অনেক রান্না হতো সেই কারণে। আর এখন আর সেটা প্রয়োজন হয় না, দোকানের কাজে লাগে। আর এ দেখো সবাই মিলে একসঙ্গে কফি পকোড়া খাচ্ছি। বোন কফিটা বানিয়ে নিয়ে এসছে, ওটা দোকান থেকে গিয়ে বানিয়ে নিয়ে এলো আমাদের দোকানে। তো কফি পকোড়া খাচ্ছে, আর এখানে ও চিকেনটা কষছে, ওকেও কফি পকোড়া দেওয়া হয়েছে, যে চিকেন কষা করছে ও খেয়েছে। তো খেয়ে তারপর আবার নিজের কাজে হাত দিয়েছে, মানে কাজ করতে করতেই খাচ্ছে আর কি, এই ব্যাপার। তো আমি সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এখানে সবাই আছে, কিন্তু এই ঘরের লাইট জানো তো একটু কম, আর এখানে লাইট লাগানোর মতো যে পজিশনও নেই, তাই লাগানো হচ্ছে না। তো সেটা হলো। আর এদিকে দেখো ওগুলো হয়ে যাবার পর চিকেন কষাটা নামিয়ে রেখে ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে, যেহেতু বিরিয়ানি হবে তাই ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আর চালটা ধুয়ে নিলাম, নাফিস চাল আছে, বিরিয়ানির চাল। তো এই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর চালটাকে গরম জলে দিয়ে ফুটতে দিলাম, এতে সমস্ত গোটা গরম মশলা দেওয়া হয়েছে। আর এই নিয়ে কি তর্কাতর্কি হচ্ছিল ওদের মধ্যে, আমি না কোনো যদি ভয়েস দিতাম তোমরা একবার শুনতে পেতে যে কি ধরনের ঝগড়া করে সবাই। এ বলছে এই কর, ও বলছে ওই কর, ও বলছে সেই করে, এইরকম ব্যাপার। তো এরকম করতে করতে আনন্দ হাসি ঠাট্টা করতে করতে আমাদের রান্না বান্না চলছে। সবাই হাত লাগিয়েছে রান্নায়। দেখো ওখানে ছেলেদের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার বোনের বর, ও করছিল। ও বিরিয়ানি ভালো করে, ও লাস্টে এসে বলছে আমি এটা বলে দিচ্ছি করতে, তো সেটাই সবাই মিলে সেইভাবে করছিল। এই দেখো এখন এটাকে ভাপে দেওয়া হবে, তো সেটার প্রস্তুতি চলছে, প্রস্তুতি পর্ব চলছে সব কিছু। ডিমটাও দেওয়া হবে, সাধারণত ডিম সিদ্ধই রাখা হয়, তো সিদ্ধই রাখা হয়েছে, কিন্তু ওটা ভাপে দেওয়া হবে। আর সব মশলা দিয়ে লেয়ার তৈরি করে ওটাকে ভাপে দেওয়া হবে। কোনো হান্ডি মানে হান্ডা পাইনি, তো সেই কারণে এই কড়াইটার মধ্যেই করা হচ্ছে, যেহেতু এর ঢাকনাটা আছে, তো সেই কারণে এটাতে করলে কোনো অসুবিধা হবে না, তো সেই কারণে এটাতেই করা হচ্ছে। আর তারপর দেখো লাস্টে ওই যে সমস্ত বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, যা যা প্রয়োজনীয় জিনিস আছে, তো সমস্ত কিছু দিয়ে ছড়িয়ে দিচ্ছে ওর মধ্যে, দিয়ে লেয়ারগুলো তৈরি করা হচ্ছে। তৈরি করে এটাকে এবার দেয়া হবে ভাপে, তাহলেই শেষ। তো চলো ভাপ দেওয়া হয়ে গেছে, তারপর এটাকে তো মানে সাইজ করা হচ্ছে, একটু নিচে থেকে তুলে তুলে দেওয়া হচ্ছে। আর এই দেখো বিরিয়ানি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো। আর সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই খেপি দেখো চোখ ঘুমে ঢুলে যাচ্ছে, তাও ও জেগে বসে আছে, ফোন ঘাটছে। ওকে খাইয়ে নিয়ে এসছে বোন মায়ের বাড়ি থেকে, রুটি দুধ দিয়ে রুটি খাইয়ে নিয়ে এসছে, নিয়ে আবার এখানে এসে বসিয়ে রেখেছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমাদের খাওয়ার সময়তেই গেল কারেন্ট চলে। সে যে কি অবস্থা কি বলবে। একে তো মানে এই বাড়িতে আমি চট করে আর আসি না ঠাকুমা চলে যাওয়ার পর থেকে, তারপরে যেই কারেন্ট চলে গেল সে কি অবস্থা। খেপি দেখো খেলা করছে, ছেলেগুলোকে আগে খেতে দিয়ে দেওয়া হচ্ছে, তবে বাচ্চাগুলোকে ধরলে তবে আমরা খেতে পাবো, এই হচ্ছে ব্যাপার। এই দেখো যখন কারেন্ট চলে গেছে সবাই এক এক করে নিজের ফোন ফ্ল্যাশ জেলে নিয়েছে, জেলে নিয়ে খাচ্ছে। এই একটা সিচুয়েশন, লাস্ট মোমেন্টে এরকমই একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো কি বলবো, তবুও খুব আনন্দ হয়েছে, খুব হাসি ঠাট্টা হয়েছে। খেতে খেতে দেখেই বুঝতে পারছো সবার মুখে হাসি, বেশ একটা হইচই আনন্দ করে কেটে গেল। দিনের বেলা হলে আরো ভালো হতো। লাস্টে দেখো আমরা খেতে বসে গেছি, আমাদেরকে দিয়ে দিচ্ছে আমারই বোন, তবে ওরাই খাটাখাটনিগুলো করেছে, না আমিও করেছি অনেকটাই। কিন্তু কি বলতো এই রান্নাটার দিকে আমি একদমই যাইনি, তো ওরাই করছে, বেশ ভালো লাগছে। কেউ দিচ্ছে খেতে, আমি অনেকদিন এরকম কেউ খেতে দিচ্ছে এইভাবে খাওয়া হয়নি। তো এই দেখো স্যালাডও কাটা হয়ে গেছে, মানে আগে থেকেই কেটে রাখা ছিল। তো সব কিছু রেডি, শুধু বিরিয়ানি আর চিকেনটা দেবে, দিলেই খাওয়া হয়ে যাবে। সবাইকে আমরা চারজনে লাস্টে, আমি বোন আর একটা বোন, তিনটে বোন, আমি আর আমার তিনটে বোন, তো চারজনে মিলে একসঙ্গে খেয়ে নিলাম। আর সোনাই তো ছিলই, সোনাই তো মানে ও সবার সাথেই খেয়েছে বলা চলে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। দেখো চিকেন কষা দিয়ে দিয়েছে, চলো খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিই। তো গতকাল রাতে ভিডিওটা আমি শেষ করিনি, ঘুমিয়ে পড়েছিলাম বলতে কারেন্ট চলে গেছিলো। তারপর খুব মানে মোবাইলের টর্চ জ্বালিয়ে এমার্জেন্সি জ্বালিয়ে সমস্ত কিছু হচ্ছিলো, তো দেখেইছো। তো সেই কারণে ভিডিও আর শেষ করা হয় না। তো চলো এখন ভিডিওটা শেষ করতে এলাম। তো দেখা হবে পরের ভিডিওতে, মানে আজকে আবার সকাল থেকে দেখছি ভিডিও শুরু করতে পারলে করব, নাহলে আজকের দিনটা স্কিপ করে যাব, যা হোক একটা হবে।
তো চলো, এই দেখো বিরিয়ানি ছিল, সোনাই এখন এখানে বিরিয়ানি খেতে বসেছে আজকে, আর আমি এখানে ভিডিও শেষ করতে বসে, স্কুল যাওয়ার সময় হয়ে গেল তো এখন শেষ করতে এলাম। চলো সবাইকে টাটা।